শোকের মাতম চলছে ইরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসে মানুষ। ইস্পাহান, মাশহাদ, কোম সহ বিভিন্ন শহরের পথে পথে মানুষের ঢল নেমেছে। প্রিয় অভিভাবককে হারিয়ে ইরানিদের বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে দেশটির বাতাস। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার পর সবচেয়ে বিধ্বংসী প্রতিশোধ অপারেশন শুরু করেছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। সর্বোচ্চ নেতা খামেনিকে লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর তেহরান থেকে দেয়া একের পর এক হুঁশিয়ারি এখন রূপ নিয়েছে সরাসরি সামরিক অভিযানে। তাদের ঘোষণা, এটি শুধু জবাব নয়, চূড়ান্ত প্রতিশোধ। ইসরায়েলের হাইফা ও রামাত ডেভিড বিমান ঘাঁটি থেকে উপসাগরের মার্টিন ঘাঁটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইআরজিসি ঘোষিত ট্রু প্রমিস 4 এর তাণ্ডব। ক্ষেপণাস্ত্র, ড্রোন, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠছে তেল আবিব। একের পর এক আঘাতে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। হামলার পরপরই ইরান হাত গুটিয়ে বসে থাকেনি। প্রতিশোধের আগুনে জ্বলে উঠে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ পাল্টা আক্রমণ চালিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্য এখন কার্যত এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিও আলোচনা দেখে আসি। শোকের মাতম চলছে ইরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসে মানুষ। ইস্পাহান, মাশহাদ, কোম সহ বিভিন্ন শহরের পথে পথে মানুষের ঢল নেমেছে। প্রিয় অভিভাবককে হারিয়ে ইরানিদের বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে দেশটির বাতাস। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার পর সবচেয়ে বিধ্বংসী প্রতিশোধ অপারেশন শুরু করেছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। সর্বোচ্চ নেতা খামেনিকে লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর তেহরান থেকে দেয়া একের পর এক হুঁশিয়ারি এখন রূপ নিয়েছে সরাসরি সামরিক অভিযানে। তাদের ঘোষণা, এটি শুধু জবাব নয়, চূড়ান্ত প্রতিশোধ। ইসরায়েলের হাইফা ও রামাত ডেভিড বিমান ঘাঁটি থেকে উপসাগরের মার্টিন ঘাঁটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইআরজিসি ঘোষিত ট্রু প্রমিস 4 এর তাণ্ডব। ক্ষেপণাস্ত্র, ড্রোন, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠছে তেল আবিব। একের পর এক আঘাতে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। হামলার পরপরই ইরান হাত গুটিয়ে বসে থাকেনি। প্রতিশোধের আগুনে জ্বলে উঠে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ পাল্টা আক্রমণ চালিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্য এখন কার্যত এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার পর সবচেয়ে বিধ্বংসী প্রতিশোধ অপারেশন শুরু করেছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। সর্বোচ্চ নেতা খামেনিকে লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর তেহরান থেকে দেয়া একের পর এক হুঁশিয়ারি এখন রূপ নিয়েছে সরাসরি সামরিক অভিযানে। তাদের ঘোষণা, এটি শুধু জবাব নয়, চূড়ান্ত প্রতিশোধ। ইসরায়েলের হাইফা ও রামাত ডেভিড বিমান ঘাঁটি থেকে উপসাগরের মার্টিন ঘাঁটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইআরজিসি ঘোষিত ট্রু প্রমিস 4 এর তাণ্ডব। ক্ষেপণাস্ত্র, ড্রোন, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠছে তেল আবিব। একের পর এক আঘাতে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। আর সেই প্রতিশোধের আগুনে পুড়ছে বর্বর ইসরায়েল ও মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হাইফা নৌঘাঁটি, রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোতে হামলার মধ্য দিয়ে শুরু হয় ট্রু প্রমিজের নতুন ধাপ। আইআরজিসির দাবি, উত্তর ইসরায়েলের কৌশলগত কেন্দ্র হাইফায় নৌঘাঁটি ও সামরিক উঠোনে নির্ভুল আঘাত হেনেছে তারা। একই সঙ্গে জিজরিল উপত্যকায় অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটি, যা উত্তর ফ্রন্টে ইসরায়েলের অন্যতম প্রধান অপারেশনাল ঘাঁটি, সেটিকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছে খামেনির যোদ্ধারা।
রক্ষা পায়নি বেতশেমেশ ও আজদোদে সামরিক শিল্প স্থাপনাগুলো। আজদোদের শিল্প এলাকায় প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত অবকাঠামোতে হামলার দাবি করেছে আইআরজিসি। তারা বলছে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতাকে ভেঙে দিতেই এসব স্থাপনা টার্গেট করা হয়েছে। এদিকে তেল আবিবেও ধ্বংসযজ্ঞের খবর মিলেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে এবং নির্দিষ্ট একটি সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। তবে হামলা শুধু ইসরায়েলে সীমাবদ্ধ নেই। ট্রু প্রমিস 4-এর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে আইআরজিসি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তু করেছে। কুয়েতের আবদুল্লাহ আল মুবারক বিমান ঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং 12টি ড্রোন হামলার দাবি করেছে তারা। এতে ঘাটের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও জানানো হয়েছে। ইরাকের হারির ঘাঁটি, যেখানে মার্কিন বিশেষ বাহিনী অবস্থান করছিল, সেখানেও হামলার কথা বলেছে আইআরজিসি। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের। এছাড়া জেবেল আলী বন্দরে গোলাবারুদ পরিবহনে নিয়োজিত একটি মার্কিন জাহাজে 4টি ড্রোন হামলার কথা উল্লেখ করেছে আইআরজিসি। তাদের দাবি, ধারাবাহিক বিস্ফোরণে অচল হয়ে গেছে জাহাজটি। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ সহায়তা জাহাজও কাদির 380 ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। আইআরজিসি বলছে এই ধাপে ব্যবহার করা হয়েছে আগের চেয়ে আরও উন্নত, নির্ভুল এবং ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র। তাদের হুঁশিয়ারি, পরবর্তী ধাপ হবে আরও শক্তিশালী। খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া আইআরজিসির এই অভিযানে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দুই অপ্রত্যাশিত মিত্র ইসরায়েল ও সৌদি আরবে টানা কয়েক সপ্তাহের লবিংয়ের পরে শনিবার ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী বিষয়টির সম্পর্কে অবগত 4 জনের বরাতে এই তথ্য জানা গেছে। এই যৌথ মার্কিন ইসরায়েলি অভিযানে প্রায় 4 দশক ক্ষমতায় থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সূত্রগুলোর ভাষ্যে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত 1 মাসে একাধিকবার ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ফোন করে হামলার পক্ষে সওয়াল করেন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বললেও আড়ালে তিনি যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ নিতে উৎসাহ দেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার আহ্বান জানিয়ে আসছিলেন, যাকে তিনি নিজের দেশের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে দেখেন। এই সমন্বিত চাপের ফলে ট্রাম্প ইরানের নেতৃত্ব ও সামরিক ব্যবস্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যাপক বিমান অভিযান চালানোর নির্দেশ দেন। অভিযানের প্রথম ঘণ্টাতে খামেনি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত হন। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল, আগামী 1 দশকে ইরান সরাসরি মার্কিন মূল ভূখণ্ডের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠবে এমন সম্ভাবনা কম। ফলে এই হামলাকে গত কয়েক দশকে মার্কিন নীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আকাশপথে সামরিক অভিযান চালিয়ে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে আমূল বদলে দেওয়ার ইতিহাসে খুব কম ক্ষেত্রে সফল হয়েছে। সাবেক মার্কিন কূটনৈতিক অ্যারন ডেভিড মিলার বলেন, শুধু বিমান শক্তি দিয়ে একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো বদলে দেওয়ার প্রচেষ্টা ইতিহাসে খুব একটা সফল হয়নি।
সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। শোকের মাতম চলছে ইরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসে মানুষ। ইস্পাহান, মাশহাদ, কোম সহ বিভিন্ন শহরের পথে পথে মানুষের ঢল নেমেছে। প্রিয় অভিভাবককে হারিয়ে ইরানিদের বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে দেশটির বাতাস। দীর্ঘ ৩৬ বছর পর ইরানিদের জন্য অন্যরকম এক সকাল। বিষাদ আর হাহাকারে ভরা এই সকাল। হত্যাকাণ্ডের শিকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে ইরানের আকাশ বাতাস। দীর্ঘ ৩৬ বছর ৬ মাস পর শেষ হলো সৈয়দ আলী হোসেন খামেনির শাসনকাল। সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর জানার সাথে সাথে তেহরানের সড়কে নেমে আসে মানুষ। লাখো মানুষের গগনবিদারী কান্না। কেউ কাঁদতে কাঁদতে বসে পড়েছে রাস্তায়, খামেনির ছবি হাতে দিশেহারা ছুটছে কেউ কেউ। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানে নেমেছে লাখ লাখ মানুষের ঢল। আরেক শহর মাশহাদে খামেনির মৃত্যু শোকে পতাকা উত্তোলন করা হচ্ছে শিয়া অনুসারীদের প্রধান ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারের সবচেয়ে বড় গম্বুজে। সেখানেও আবেগ বাঁধ ভেঙেছে অনুসারীদের। খামেনির ছবির পাশে বুকফাটা আর্তনাদ করছে মানুষ। মধ্য ইরানের কোমে শোক পরিণত হয়েছে ক্ষোভে। যুক্তরাষ্ট্র নিপাত যাক, ইসরায়েল জাহান্নামী স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। বিক্ষোভ করতে করতে বুক চাপড়ে কাঁদছে নারী পুরুষ। বীরজান শহরের কেন্দ্রস্থলে ইরানের পতাকা হাতে হাজারো মানুষের জমায়েত শোক সমাবেশে। এর শক্তিশালী জবাব দেয়া হবে। লড়াই শেষ পর্যন্ত চলবে যতক্ষণ না দখলদার ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে ফেলা যাচ্ছে। সর্বোচ্চ নেতা ঠিক যেমনটি বলে গিয়েছেন, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে ইসরায়েলকে। আমরা কাউকে ছেড়ে দেব না, উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বো। টেনে ছিঁড়ে ফেলবো এক একজনকে। ওরা সব সীমা ছাড়িয়ে গেছে, যা করছে তা মেনে নেওয়া যায় না। সোমবার তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। তার মৃত্যুতে সপ্তাহব্যাপী ছুটির পাশাপাশি ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ আর আগুনের লেলিহান শিখার মাঝে এক মহাপ্রলয়ঙ্করী যুদ্ধের দামামা বেজে উঠেছে। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার সরাসরি আঘাত এনেছে ইরানের হৃৎপিণ্ডে। তেহরানের আকাশে যখন একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছিল, তখন গোটা বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়েছিল এক ভয়াবহ পরিণতির দিকে। এই বিধ্বংসী হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপারেশন লায়ন্স রোয়ার এবং এপিক ফিউরি নামে পরিচালিত এই যুদ্ধ অভিযানে ইসরায়েলের প্রায় ২০০টি যুদ্ধ বিমান এবং মার্কিন নৌ ও বিমান বাহিনীর বিশাল বহর অংশ নেয়। তেহরানের পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং রেভলিউশনারি গার্ডের সদর দফতর সহ প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, খামেনির সুরক্ষিত বাসভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে থাকা শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছেন। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে খামেনির বেঁচে থাকার আর কোনো চিহ্ন নেই। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ভাষায় খামেনির মৃত্যুর খবর প্রচার করেছেন। ট্রাম্প লিখেছেন, ইতিহাসের অন্যতম এক দুষ্টু শাসক খামেনির পতন হয়েছে, যা কেবল ইরানি জনগণের জন্য নয় বরং সারা বিশ্বের জন্য এক বড় বিজয়।
ট্রাম্পের দাবি অনুযায়ী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে এবং তা তাকে দেখানোও হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি আর উদ্বেগ। তবে ইরানের পক্ষ থেকে এই মৃত্যুর খবরের কোনো সরাসরি নিশ্চিতকরণ না আসলেও খামেনির দাপ্তরিক এক্স টুইটার হ্যান্ডেল থেকে একটি রহস্যময় পোস্ট করা হয়েছে। ফার্সি ভাষায় লেখা সেই পোস্টে ইমাম আলীর সাহসিকতার প্রতীক হিসেবে হায়দার নাম ব্যবহার করা হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই পোস্টটি আসলে ইরানি শাসনের ধারাবাহিকতা বজায় রাখার একটি সংকেত এবং প্রতিরোধের ডাক। এটি মূলত মার্কিন ও ইসরায়েলি দাবির বিপরীতে একটি প্রতীকী জবাব হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে ইরান বুঝিয়ে দিতে চাইছে যে তাদের লড়াই এখনো শেষ হয়নি। হামলার পরপরই ইরান হাত গুটিয়ে বসে থাকেনি। প্রতিশোধের আগুনে জ্বলে উঠে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ পাল্টা আক্রমণ চালিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্য এখন কার্যত এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে যে কেবল খামেনি নন, তার প্রধান উপদেষ্টা আলী শামখানিও এই হামলায় প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সাধারণ নাগরিকদের রাজপথে নেমে আসার এবং বর্তমান সরকারকে হটিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা এই সময়টিকে মুক্তির সুযোগ হিসেবে অভিহিত করছে। অন্যদিকে ইরানের সরকার সমর্থকরা এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার শপথ নিচ্ছে, যা গৃহযুদ্ধের আশঙ্কাকেও বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে তেহরানে খামেনির কম্পাউন্ডটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারদিকে ধ্বংসস্তূপের চিহ্ন স্পষ্ট। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখনও খামেনির মৃত্যুর খবরটি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি, তবে বিভিন্ন সূত্রের দাবি আর পাল্টা দাবির ভিড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো বিষয়টি এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে বড় কোনো বিশ্বযুদ্ধের সূত্রপাত হওয়াও অসম্ভব কিছু নয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।